হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি শ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ গ্যালারি। তো যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেদিনে আমরা ছিলাম বাঁকুড়া, এটা আমাদের থার্ড ডে। আর বাড়ি এসেছি, বাড়ির বাগানটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো এই দেখো, এখানে বাপি এই নতুন নতুন টবগুলো বানিয়েছে। এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই গাছগুলো কিন্তু নতুন গাছগুলো আমি এসে প্রথম দেখছি। আর সমস্ত ফুল গাছ লাগিয়েছে বাপি, সবগুলো আলাদা আলাদা রঙের, বেশ সুন্দর লাগছে। আর ছোট্ট ছোট্ট গাছগুলোর সাইজ, আর কিন্তু ফুলগুলো কি দারুণ ফুটেছে, মানে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর দেখতে, একদম কালারফুল কালারফুল একদম ফুলগুলো লাগানো হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর এই ফুলটা দেখেছো কি দারুণ দেখতে না, একদম ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারে আর থোকায় থোকায় কি সুন্দর ফুটে আছে, মানে এত সুন্দর লাগছে দেখতে এই গাছটা, ভীষণ ভালো লাগছে। আর মৌমাছিও চলে এসেছে একদম ফুলের আকর্ষণে, এত সুন্দর সুন্দর ফুলগুলো। আর গাছটা কিন্তু বেশ বড়, দেখো বেশ বড় গাছ, আর থোকায় থোকায় ফুল ফুটে আছে। আর এর পাশেই আছে গন্ধরাজ ফুলের গাছটা, আর এই গন্ধরাজ ফুলটা আমার ভীষণ ফেভারিট, এত সুন্দর গন্ধ না। আর এই পিঙ্ক কালারের ফুলটাও দারুণ দেখতে। আর এই ফ্লেমিঙ্গো আর হামিংবার্ডটা দেখেছো কি দারুণ না? তো মামাম নিয়ে এসেছে ডেকোরেশনের জন্য, মানে গার্ডেন ডেকোরেশনের জন্য, কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো দারুণ লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। হামিংবার্ডটাও ভীষণ সুন্দর দেখতে। আর তো চলো, এরপরে তো ফুল তো দেখালাম, এরপরে চলো ফল দেখাই। আর এই দেখো এখানে পুচকু গাছটাই কীরকম আম ধরেছে, আর অনেক আম ধরেওছে, সেগুলো ওই বড় বড় গাছেও ধরেছে। আর এখানে দেখো পেঁপে গাছটা একদম পেঁপে ভর্তি হয়ে গেছে, তো ভালোই হচ্ছে, এখন গাছের পেঁপেই খাওয়া হচ্ছে আর কি আমাদের বাড়িতে, কিনতে আর হচ্ছে না। তো চলো এরপরে আরও একটা কিউট জিনিস দেখাই। তো এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আনারস, মানে এবার একটা আনারস হয়েছে আমাদের বাগানে, কি ভালো দেখতে না, কিউট দেখতে না? তো 2-3টে গাছ লাগানো হয়েছিল, তারপর একটাই হয়েছে। আর এখানে দেখো গাছ ভর্তি লেবু, মানে কত লেবু নেবে আর কি, মানে প্রচুর লেবু হয়েছে। আর এই যে আমরা, থাইল্যান্ডের আমরা, এটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। আর দেখো কত ফুলও আছে আর কি, এগুলো থেকে আবার ফল হবে। তো মোটামুটি সব কিছু দেখিয়ে নিলাম, আরও অনেক গাছ আছে, তো দেখিয়ে শেষ করা যাবে না আর কি। তো চলো এখন বাড়ির মধ্যে যাই, দেখি সবাই কি করছে। আর এই যে ঋষিবাবুকে আমি এখন ঘুম থেকে ওঠাচ্ছি, আর জানো ও আমাদের কাছেই ঘুমোচ্ছে এই কদিন। আর চলো তোমাদেরকে শাড়িগুলো দেখাই কোনগুলো আমরা কিনেছি, কেননা সেদিনে তো অনেক শাড়ি দেখেছিলে তোমরা, কোনটা আমরা কিনেছি সেটা তো তোমরা জানো না। তো আমরা কিনেছি হচ্ছে এই ব্ল্যাক কালারের বালুচরিটা, আর এই দুটো স্বর্ণচুড়ি, একটা হচ্ছে হালকা গ্রিন, মানে এটা সি গ্রিন কালার বলা যেতে পারে, আর হচ্ছে আরেকটা হচ্ছে পিকক ব্লু, এই দুটো কালারের হচ্ছে স্বর্ণচুড়ি। আর বাকিগুলো হচ্ছে 4টে হচ্ছে সিল্ক নিয়েছি আমরা, যেটা হচ্ছে এই যে সি গ্রিন কালারের একটা, আর পিঙ্ক কালারের একটা, আরও দুটো পিঙ্ক কালারের হচ্ছে সিল্ক। আর এই যে বালুচরিটা দেখো, এটা হচ্ছে প্লেন বালুচরি, এটা কিন্তু মিনে করা নয়, কেননা এটা রেড কালারের একটাই সুতো আছে। আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এটা মামামের জন্য নেওয়া হয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে স্বর্ণচুড়ি, এটা জেঠিমার জন্য নেওয়া হয়েছে। আর হচ্ছে আরেকটা কালার হচ্ছে পিকক ব্লু, আরেকটা যে স্বর্ণচুড়ি নিয়েছি সেটা হচ্ছে পিকক ব্লু কালারে। এই কালারটা কি মিষ্টি না, একদম আনকমন কালারটা, মানে ভীষণ সুন্দর, ভীষণ ভাল লাগছিল দেখতে। আর পিকক ব্লুটাও ভীষণ সুন্দর দেখতে। তো এই হচ্ছে আমাদের শাড়ির শপিং, আমাদের বালুচুরি, স্বর্ণচুরি আর সিল্ক শাড়ির শপিং। তো আমি এখন বসে পড়েছি বডি ক্রিমের মাঝখানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছি না, প্রত্যেকটার গন্ধই ভীষণ সুন্দর। আর তারপরে অনেক চুজ করে এই দুটো নিলাম, তো এগুলো দিদিভাই নিয়ে এসেছে। আর তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম, একটু সেনকো গোল্ডে গিয়েছিলাম, দিদিভাইয়ের একটা ব্রেসলেট নেওয়ার ছিল। তো দুজনে মিলে ফার্স্ট টাইম এসেছি সোনা কিনতে, মানে বুঝতেই পারছো মামাম আসেনি, কেননা ঋষি আছে বাড়িতে। তো দিদিভাইয়ের একটা ছিল ব্রেসলেট, সেটা এক্সচেঞ্জ করার ছিল আর কি। আর তারপরে এসেছিলাম একটা পালসের দোকানে, আর এখানে একটা চন্দ্রানী পালস ছিল বাঁকুড়ায়, কিন্তু এখন ওটা ক্লোজড দেখাচ্ছে, তো এটা নতুন খুলেছে বাঁকুড়ায়। তো এলাম, ভালোই কালেকশন ছিল মোটামুটি। তো দিদিভাই নেবে কিছু গিফট পারপাসে, কলিগদের জন্য, বন্ধুদের জন্য। তো এখানে মোটামুটি চুজ করা গেছে, মানে ভালোই মোটামুটি পাওয়া গেছে। তো মোটামুটি আমাদের নেওয়া হয়েও গেছে। তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে কি কি নিলাম আমরা। আর এই যে আমাদের র্যাপ করা হচ্ছে সমস্ত কিছু, আর এই যে আমাদের শপিং ডান। তো এরপরে বাড়ি গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি নিলাম। আর এই যে বাড়িতে এসে সবাইকে নিয়ে বসে পড়েছি সব কিছু দেখাবার জন্য। আর এই যে মোটামুটি ইয়াররিংসই নেওয়া হয়েছে পার্লের, আর এটা হচ্ছে দিদিভাইয়ের ব্রেসলেটটা, যেটা দিদিভাই এক্সচেঞ্জ করে নিল।
তো শপিং টপিং করার পর এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কেননা আজকে আমাদের লাঞ্চে একটা ইনভিটেশন আছে একটা কাকুর বাড়িতে। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর এই যে দিদিভাই ব্যাগটা দেখাচ্ছে যেটা আমি দিয়েছিলাম। আর এই যে সবাই রেডি, সৌরভ, ঋষি, মাম্মাম, দিদিভাই, জেঠিমা সবাই রেডি। তো চলো তাহলে এরপরে যাই, লেটস গো। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। আর ঋষি এখন বসেছে, দেখো এই খেলনাটা কি সুন্দর, দেখো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাবা খেলছো? পেজগুলো উল্টাও তো দেখি কেমন লাগছে পেজগুলো। কত ডলার নেবে? 1 না 8? কত ডলার নেওয়ার? Flamingo, this is what is this? না ফ্লেমিঙ্গো বলছি না, 1 থেকে 8 আছে। না অন্না করে কি করে বুঝবে কি হবে? কি বলছে বাবা ওগুলো? এইটা কি? এইটা এটা কি? অ্যাঞ্জেল ফিশটা নচ্ছে। তো আমি চলে এসেছি এখন কিচেনে। আর আজকে আমি বানাবো চিকেন লববদার। তো তার জন্য প্রিপারেশান চলছে। আর প্রায় 2.5 কেজি মতো চিকেন নিয়েছি আমি। আর এখানে সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি, বাটাবাটিও করে নিয়েছি। আর আজকে আমি 2 দিনের জন্য বানাবো, ওই জন্যই এতটা পরিমাণ চিকেন নিয়েছি। তো এই রেসিপিটা খেতে না সত্যিই খুব ভালো হয়। তোমাদের সাথে একদিন অবশ্যই আমি শেয়ার করব, কিন্তু আজকে করব না, কেননা আজকে আমি পুরো ভিডিওটা নিইনি। আজকে আমার একটু তাড়াহুড়োও ছিল। আর বললাম না 2 দিনের জন্য বানাচ্ছি, তার কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে আসছে কিছু স্পেশাল গেস্ট। তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাই।